ঠিক আছে। কিরে মা, কই যাস তুই এভাবে? কই যাইতেছি আবার? কোচিং এ যাইতেছি। তুমি এইভাবে দৌড় পর আসলে মানে কিছু হইছে নাকি? কোচিং এ যাইতেছো? এই সময় কোচিং এ যাওয়াটা কেমন লাগে রে মা? তাছাড়া যেভাবে তুই যাস, আচ্ছা ঠিক আছে আমি তোকে আগাই দিয়েছি, চল। না না বাবা, তোমার যাওয়া লাগবে না, আমি আমার বান্ধবীর সাথে যাইতে পারবো। না রে মা, আসলে রাস্তাটা অনেক খারাপ। আর তাছাড়া আমি শুনছি নাকি রাস্তায় অনেক পোলাপান বসে থাকে, যদি তোর কিছু হয়। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই রাস্তাতে যাবো না, আমি ওই রাস্তাতে যাবো না, সমস্যা নেই। দেখ, আমার কথা তুই একবার শুনিস না, কারণটা কি বলতো? দেখো বাবা, আমি এখন বড় হয়ে গেছি, আমি কি আর সে ছোট্ট মাইয়া আছে তোমার যে তুমি লগে করে দিয়েই বাবা নিয়ে বা? আমি বড় হয়ে গেছি, আমার বান্ধবীরা আছে, ওগুলোকে যাবো মজা করতে করতে, তাও না তুমি আমার নিয়ে যাইবা বলতেছো। আচ্ছা ঠিক আছে যা, যখন তুই এত করে বলছিস তাহলে যাবো না, কিন্তু তুই একা গেলেও একটু সাবধানে যাস। আচ্ছা বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি যাই তাহলে এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা, আচ্ছা। আর তাড়াতাড়ি ফিরিস কিন্তু মা। আচ্ছা বাবা। যা। আমার মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা দিতেছে, জানি না মেয়েটা একা একা গেল। যাই, আমি একটু পিছে পিছে যাই দেখি। যাই হোক, বাবারে তো মিশা কথা কয়ে আইসি, আমি তো আইসি আমার বয়ফ্রেন্ডের লাগে দেখা করবার নিতে। এই জায়গায় তোমার বসতে বসে কখন যাইবো আল্লাহ জানে। সেটা আমি জায়গায় বসে অপেক্ষা করি, বেশি দেরি হয়ে গেলে আবার বাবারে দুনিয়ার কথা কইতে হইব। এখনো যে কি লেগে আসতেছে না। এখন আসতেছে না, রাগ উঠতেছে না, এইভাবে একা একা বয়ে থাকা যায়? সবসময় ওই লেট করে, আর আমি আগে আগে এসে বসে থাকি। কিসের কি ও এসে বয়ে থাকবো আগে, তা না আমার এসে থাকা লাগে বসে। এত কিসের কাজ করে আল্লাহ জানে। কি এইভাবে কেউ আসে? ভয় পাইছি না? হয়েছে, এত লেট হলো কেন আসতে তোমার? আরে রাস্তায় একটা সমস্যা হয়েছিল তো তাই। হ্যাঁ না, প্রতিদিন তো নানান বাহানা দেও শুধু। প্রতিদিন আবার কই বাহানা দিলাম? প্রতিদিন আমি আগে আসি, তুমি পরে আসো। ও আচ্ছা, তুমি না বললে তোমার বাবার কাছে বিয়ে সম্বন্ধ আছে দূর দূর থেকে? হ্যাঁ আসি তো। তো বিয়ে বসতে চাও না কেন সেটা বলো। ভালোবাসি তোমাকে, মন পড়ে রয়েছে এই জায়গায়, অন্য জায়গায় কি করে বিয়ে বসবো? হ্যাঁ, এটা তুমি বলতে পারলা? তাও তো এক কথা। তার মানে তুমি আমার ভালোই বাসো। হুম, ভালোবাসলে এই কথা বলতে পারতাম। তাই? আচ্ছা শোনো, আমি কালকে রাত্রে স্বপ্ন দেখছি তোমার সাথে আমার অনেক কিছু হয়েছে। অনেক কিছু? হ্যাঁ। কি হয়েছে বলো একটু শুনি। মানে অনেক কিছু বলতে অনেক কিছু হয়েছে, সেটা বাস্তবে হবে না, ছাড়, বলে লাভ নেই। আচ্ছা বলো না, হওয়ার মতো হলে কেন হবে না? আরে যেটা হবে না সেটা বলে লাভ আছে, বলো। তুমি বইলে দেখো, হতে হতে পারে। হবে না। বলবো না তুমি আমারে? আচ্ছা বলছি, কালকে রাতে স্বপ্নে দেখি তোমার সাথে আমার ওইগুলো হয়ে গেছে। ওইগুলো মানে কোনগুলো? আরে ওই যে ডিস্টিং ডিস্টিং কাজগুলো না, ওইগুলো হয়ে গেছে, বুঝছো? টিচিং। আচ্ছা আমি বুঝতেছি না, আমার খুলে খুলে বলো সব। তোমার সাথে আমার স্বামী স্ত্রীর যে একটা মেলামেশা আছে না, ওইটা হয়ে গেছে। কি কও তুমি? হ্যাঁ এইগুলা কি বলতেছো তুমি? সত্যি। তার মানে তুমি এইগুলো চিন্তা ভাবনা করো আমারে নিয়া? চিন্তা ভাবনার কি আছে এখন, এগুলো এখন ভাবনা চিন্তা আসে, কি করবো বলো। আচ্ছা চলো না, স্বপ্নটা পূরণ করে দিই, এখানে তো কেউ নেই। না না, এটা তুমি কি বলতেছো? বিয়ের আগে আমি এগুলো জীবনও করবো না। কি, তুমি কি মনে করো আমি তোমার বিয়ে করবো না? না, তারপরেও আমার বান্ধবীরা বলছে বিয়ের আগে এগুলো করতে নাই, এগুলো করলে বিয়ের আগে পাপ হয়। আচ্ছা শোনো, এখানে বসবো না, একটু সাইডে আসো। সাইডে যাবো? আসো। চলো। আর এখন বলো কি করবা? তুমি তো আমাকে এই জায়গায় নিয়ে আসলা, কি বলবা বলো? আমি তো বললাম যে আমি স্বপ্নে যেটা দেখছি সেটা পূরণ করার কথা বলতেছি, এখন দেখো, তুমি যদি বলো হবে না তাহলে তো কিছু তুমি করার এটা নেই। কি বলতেছো? দেখো তুমি আমার ভালোবাসো না। আমি তো না করিনি। তো ভালোই যদি বাসো তাহলে বিয়ের পর তো আমি তোমারই হব না, তখন তুমি যা ইচ্ছে তাই করো। বাট এখন বিয়ের আগে এগুলো কেমনে সম্ভব? আচ্ছা তুমিই বলো, বিয়ে কি আমি তোমাকে করব না? এখন করবা তো। তাইলে এরকম সন্দেহ করলে হবে? হুম, তো বিয়ের আগে না করলে হয় না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার সাথে আর দেখা করবো না। তুমি বাসায় যাও, ঠিকভাবে খাওয়া দাওয়া করো, ভালো থাকো, এইটাই। না না, প্লিজ তুমি এরকম করো না।
ওর চলে ভালো লাগতেছে, সরো। আরে না দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছো এটাতে আমি রাজি। তাও তুমি আমার ছাইড়া যেও না, আমি তোমার অনেক ভালোবাসি। সত্যি রাজি আছো? হ্যাঁ। আবার পরে কিছু বলবা না তো? না কি বলবো, তুমি তো আমাকে বিয়ে করবা। হ্যাঁ এই তো, তুমি এখন বুঝতে পারছো। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? না, হ্যাঁ, এই জন্য তো তোমাকে আমি এত বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করো। তাহলে তুমি ওটা করতে চাইতেছো না। আমি তো তোমাকে বলছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না তো। পাগল এইটা নাকি? আমি বিশ্বাস করে আমার সবকিছু তোমার দিতেছি, তুমি আমার ঠকাবা না কিন্তু। একদমই না, একদমই ঠকাবো না। আসো, এখানে কেউ নেই, পার্কে আসছি না, কেউ নেই, কেউ থাকবে না এখানে, মাথা দাও। চলো, তোমার তো আবার 4টা বাজে যেতে হবে তাই না? তুমি তাড়াতাড়ি করো, যেহেতু কোচিংয়ে 4টা বাজে যাবা। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম মনে করি। হ্যাঁ, শোনো, আমার আবার, আমি কিন্তু বিদেশে চলে যাব, বুঝছো? তুমি বিদেশ চলে যাবো মানে? হ্যাঁ, আমি তো তোমাকে ওইখান থেকে ভালোবাসবো। শোনো, যে ভালোবাসে সে দূর প্রবাস থেকে ভালোবাসতে জানে, বুঝছো? হোক না দূরত্ব, তো কি ভালোবাসা তো মগ্ন নাকি? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না। হ্যাঁ, তুমি শুধু আজকে এই কথাটাই রাজি হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শোনো, আচ্ছা, এই কথা যেন কেউ জানে না। আর শোনো, তুমি আমাকে বিয়ে করবো তো সত্যি? আরে পাগল, এত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব বলো? একটু লেট হবে আর কি, বছর আরে চারেক। সমস্যা নাই, তুমি তোমার কাজকর্ম করো, কিন্তু আমাকে বিয়ে করো, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে তুমি আমাকে বিয়ে না করলে। তোমাকে তো বিয়ে করতে চাই, কিন্তু আমি শুনেছি এর আগেও তোমার গায়ে আরেকজন স্পর্শ করেছিল, একটা ছেলেকে ভালোবাসছিল, এইভাবে তাকে দিয়ে দিছো। এই নষ্ট মেয়েকে কি বিয়ে করা যায়? তাই আমিও একটু সুযোগ খুঁজে নিলাম, কেমন? কি? তুমি এগুলো কি কইতাছো? শোনো, এমনিতে তুমি জোস, বুঝছো? যাই হোক, যারে তারে আবার এগুলা দিও না। আর আমার অলরেডি বিয়ে হয়েছে, বুঝছো? আমার ঘরে বউ আছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তাই এতদিন যেটা ছিল সেটা হচ্ছে নাটক। তোমাদের মতো ফকিন্নির সাথে এইগুলা আমি বিবাহের পর্যন্ত চলে যাব, ভাবলা কি করে শুনি? হ্যাঁ, তুমি আমার সাথে এত বড় একটা গেম খেলতে পারলা? কেন? তুমি না আমাকে কান্না করে বলেছিলে তুমি শুধু আমার দেহটাই নিলে, তোমার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে আসতে চাই, আর তুমি কিনা আমাকে এইভাবে ঠকালে। আসলে ঠিকই বলে, পুরুষরা দেহের পাগল, সেটা তোমারে বুঝাই দিলাম, বুঝছো? না যাও না ফারহান। আরে আমি এটা কি করলাম? আমি ওকে বিশ্বাস কইরা আমার সবকিছু দিয়ে দিলাম, আর ও আমার সাথে খেলা করলো। এই মুখ এখন আমি আর কারে দেখাম? ফুটবল খেলছে, হ্যাঁ?